বাগান ভর্তি কাঁচা পাকা অনেক অনেক স্ট্রবেরি, লাল টুকটুকে পাকা রসালো স্ট্রবেরি। এরকম একটা রোদ ঝলমল বিকেলবেলা স্ট্রবেরি বাগানে ঘুরে বেড়াতে কেমন লাগবে বলেন তো? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যদিও এটা বিদেশি ফল, কিন্তু বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে চাষ করা হয়। আর স্ট্রবেরি খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো আজকে চলে গিয়েছিলাম এরকম একটা বাগানে ঘুরে বেড়াতে। এই ভাইরাল স্ট্রবেরি বাগানটা গাজীপুরের শ্রীপুরে অবস্থিত। যদিও কালিয়াকৈর আর শ্রীপুর খুব পাশাপাশি, তারপরেও ওরকমভাবে আমার শ্রীপুর যাওয়া হয়নি। জাস্ট আমরা মাওনা পর্যন্তই যাই। তো আজকে যাচ্ছি মাওনা থেকে একটু ভেতরে শ্রীপুরের পেলাইত গ্রামে। এটা গোসিঙ্গার উত্তর পেলাইত গ্রামে অবস্থিত। ফাইনালি আমরা স্ট্রবেরি বাগানে চলে এসেছি। আর এইটা দেখে তো কি বলবো, খুবই ভালো লাগছে। এইখানে অনেকগুলো স্ট্রবেরি বাগান আছে, যেদিকেই তাকাবেন শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি। আমি তো এগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। বাগান মালিকের পারমিশন নিয়েই আমি স্ট্রবেরিগুলো ধরে ধরে দেখছিলাম। ওনাদের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যাবার আগে ভাইয়াটার সাথে ফোনে কথা বলে গিয়েছি, উনি আমাকে লোকেশনের ডিটেলস খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। আমি পুরাটা স্ট্রবেরি বাগান ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে খুবই ভালো লাগছিল। কাঁচা পাকা স্ট্রবেরি দিয়ে বাগানটা ভর্তি ছিল। এখান থেকে কিন্তু নিজের হাতে পছন্দ করে বেছে বেছে স্ট্রবেরি নিতে পারবেন, আবার চাইলে ভাইয়ারা তুলে দেয় সেগুলোও নিতে পারবেন। তো আমি ভাবছিলাম যে আমি নিজের হাতে বেছে বেছে স্ট্রবেরি নিব, এই জন্য আমি পুরা বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম। যে সাইডের স্ট্রবেরিগুলো বেশি পাকা লাগবে আমার কাছে, আমি সেই স্ট্রবেরিগুলোই আজকে নিয়ে যাব। বাগানের ভাইয়াটা আমাকে পুরাটা বাগান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, কোন স্ট্রবেরি খেতে ভালো হবে সেটাও আমাকে বলে দিচ্ছিল। তো আমার বাচ্চারা তো অনেক হ্যাপি। এদিকে আমার মেয়ে স্ট্রবেরি বাগানে নেমে পড়েছে স্ট্রবেরি তোলার জন্য। আমাদের আসলে সত্যিই খুব ভালো লেগেছে এখানে বেড়াতে গিয়ে। আমার মেয়ে বেছে বেছে পাকা পাকা স্ট্রবেরি তুলছে, ভাইয়াটা বলে দিচ্ছে যে এভাবে এভাবে তোলো, তাহলে ওইটা খেতে বেশি ভালো হবে। সত্যি কথা বলতে এখানে এসে এত সুন্দর স্ট্রবেরি বাগান দেখতে পাবো এটা একদমই আশা করিনি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি তাই বারবার স্ট্রবেরিগুলোর ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো দেখতে ক্যামেরা থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলো খেতে খুবই মজার ছিল, খুব বেশি টক না, খুব বেশি মিষ্টি না। আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা আবার কেউ ভাববেন না রোজা রমজানের দিনে আমি স্ট্রবেরি খেতে চলে গিয়েছি। আসলে আমি রোজার 2 দিন আগে গিয়েছিলাম বাগানটা ঘুরে দেখতে। তো ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে, এই আর কি। সত্যি বলতে স্ট্রবেরিগুলো খেতে ভীষণ মজার ছিল। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করছে। আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এগুলো খেতে। ভাইয়ারা স্ট্রবেরিগুলো হোম ডেলিভারিও করে থাকেন। জয়দেবপুর চৌরাস্তা, মানব চৌরাস্তা এবং শ্রীপুরের বিভিন্ন জায়গায় ওনারা হোম ডেলিভারি করে থাকেন। এগুলোর দাম 1000 থেকে 800 টাকা পর্যন্ত ওনারা রাখেন। যেহেতু আমি দূর থেকে গিয়েছি তা আর বেশি পরিমাণ নিয়েছিলাম, তাই একটু কম দাম রেখেছিল আমার কাছ থেকে। একটু বেশি পরিমাণে নিলে দাম একটু কম পড়বে। আর বাগানের থেকে যেহেতু নিজের হাতে স্ট্রবেরিগুলো তুলে আনা যায়, এই জন্য আরও খুব বেশি ভালো লাগে। আমি তো পুরোটা বাগান ঘুরে বেছে বেছে লাল টুকটুকে রসালো স্ট্রবেরিগুলো তুলে এনেছি। এদিকে আমার ছেলেও স্ট্রবেরি তুলেছে, আমার মেয়েও তুলেছে। আসলে আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে এই বাগানটাতে বেড়াতে যেয়ে। স্ট্রবেরির মৌসুম কিন্তু খুব বেশি দিন থাকবে না, বড়জোর আর 1-1.5 মাস এর মধ্যেই শেষ হয়ে যাবে। এদিকে সবাই মিলে স্ট্রবেরি তুলছিল, এগুলো অর্ডার করা ছিল, এই জন্যই এগুলো তোলা হচ্ছে। আপনারা যারা যেতে চান তাদের জন্য আমি কমেন্ট বক্সে ভাইয়ার ফোন নাম্বারটা দিয়ে দিব, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। ট্রাস্ট মি, খুব ভালো একটা সময় কাটবে। আমি তো নিজের হাতে বেছে বেছে স্ট্রবেরিগুলো তুলেছি আর আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি বারবার কিন্তু এগুলোর ভিডিও করছিলাম, আসলে আমার খুবই ভালো লাগছিল, এখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। আমি আগে কখনো এত সুন্দর স্ট্রবেরি বাগানে যাইনি। তো আমার ভীষণ ভালো লাগছিল, শুধু ফলগুলো না, স্ট্রবেরি ফুলগুলাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তাই তো আমি গাছ, ফুল, ফল সব কিছুর ভিডিও করে নিয়ে এসেছি। আশেপাশে একসাথে অনেকগুলো স্ট্রবেরি বাগান ছিল, আমি সবগুলো বাগান ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রত্যেকটা বাগানের উপরে এরকম নেট দিয়ে ঘেরা ছিল, যেন পশু পাখি ফলগুলোর ক্ষতি করতে না পারে। যেহেতু বিকেল হয়ে গিয়েছে তাই সবাই সব বাগানে ফল তুলছিল, আর আমিও ওনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলে নিচ্ছিলাম। এদিকে আমার ছেলেও ফল তোলা দেখছিল। আসলে বাচ্চারা আজকে খুবই খুশি হয়ে গিয়েছে এখানে বেড়াতে যেয়ে। আমারও ভীষণ ভালো লেগেছে।
আর এই ফলগুলো ভাইয়ারা আগেই তুলে রেখেছিল, আমি সেগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আমার ফলগুলো ওনারা প্যাকেট করে দিচ্ছেন। ফলগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আমরা ফলগুলো নিয়ে বাসায় চলে এসেছি। ফলগুলোর কালার দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেক ভালো ছিল খেতে। আপনারা যারা স্ট্রবেরি পছন্দ করেন তারা অনায়াসে ঘুরে আসতে পারেন পেলাইদে। ট্রাস্ট মি, অনেক ভালো একটা সময় কাটবে, খুবই ভালো লাগবে পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের সাথে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।